আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ইনভার্স লার্নিং এর এই ভিডিওতে। আমি জিএম রাশিদুল ইসলাম রাহাত, পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। এখন আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ। এখন ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করতে গেলে আমাদের কিছু সাধারণ জিনিস সম্পর্কে ধারণা থাকা লাগে। যেমন কি, আমি যদি এখানে দেখো তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স এবং সি ম্যাট্রিক্স। তোমাকে যদি বলা হয় এ প্লাস বি বের করো, বি প্লাস সি বের করো, এ প্লাস সি বের করো, তুমি চাইলেই কিন্তু এগুলো বের করতে পারবা না। এগুলো বের করতে গেলে আমাকে কিছু শর্ত আছে, শর্তগুলো মানা লাগবে। তারপরে আমার কিছু স্পেসিফিক নিয়ম আছে, সেই নিয়মগুলো ফলো করা লাগবে। আমি যদি তোমাকে বলি যে এইখানে এ প্লাস বি পসিবল কিনা, আগে আমাকে এটা দেখতে হবে, তারপরে আমি যোগে যাব। তারপরে কি এ প্লাস সি পসিবল কিনা সেটা দেখবো, তারপরে আমি সরাসরি যোগে যাব। দেন যদি বি প্লাস সি পসিবল হয়, আগে আমাকে কেসগুলো টেস্ট করতে হবে। যদি এই শর্তগুলো মানে, সেক্ষেত্রে আমি এগুলো করব। তো চলো আমরা দেখি আমাদের এ প্লাস বি পসিবল কিনা। এখন পসিবল কিনা এটা দেখার জন্য আমাকে যে শর্তগুলো মানতে হবে সেটা হচ্ছে, দেখো যদি দুইটা ম্যাট্রিক্স যোগ করতে যাই, যোগ বা বিয়োগ কোনো বিষয় না, যোগ বিয়োগ সেম জিনিস, জাস্ট চিহ্নর একটা ব্যাপার। তো যদি আমি যোগ বিয়োগ করতে যাই, সেক্ষেত্রে দেখতে হবে যে দুইটা ম্যাট্রিক্সের যোগ অথবা বিয়োগ করতে চাচ্ছি, আমাকে দেখতে হবে সেই দুইটা ম্যাট্রিক্সের অর্ডার সেম আছে কিনা বা ক্রমও সেম আছে কিনা, সেম আছে কিনা। যদি সেম থাকে তাহলেই আমার যোগ বিয়োগ পসিবল। বোঝা গেছে? এটা হচ্ছে বিষয়। এখন অর্ডার বা ক্রম জিনিসটা কি? যদি আমি বলি এ ম্যাট্রিক্স এর অর্ডার কত, বি ম্যাট্রিক্স এর অর্ডার কত, সি ম্যাট্রিক্স এর অর্ডার কত, সেক্ষেত্রে এ ম্যাট্রিক্স এর অর্ডারটা হবে, দেখো, এ ম্যাট্রিক্স এর অর্ডার হবে, প্রথমে লেখা লাগবে আমার রো বা সারি, তারপরে একটা বাই দেবো, তারপরে কলামটা লেখা লাগবে। বলতো এটাতে এ ম্যাট্রিক্সে কয়টা রো আছে? আমার রো গুলো হচ্ছে, দেখো, বাম থেকে ডানে যাবে, মানে এইরকম রো গুলো হচ্ছে সব এইদিকে। আর লম্ব বা কলাম সেটা হচ্ছে এই উপর থেকে, বুঝলে? উপর থেকে কাউন্ট করব। এটা হচ্ছে একটা কলাম, এখানে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। আর রো আছে কয়টা বলো তো? একটা, দুইটা, তিনটা। তার মানে কি, আমার এ ম্যাট্রিক্সের অর্ডার কি? অর্ডারটা হচ্ছে 3/3। সিমিলারলি যদি তোমাকে বলা হয় বি ম্যাট্রিক্স এর অর্ডার কত, সেটা বলো তো। বি ম্যাট্রিক্স এর অর্ডার হচ্ছে, দেখো, প্রথমে কি লেখা লাগবে? আমাকে রোটা লেখা লাগবে বা সারিটা লেখা লাগবে। সেটা কি? একটা সারি, দুইটা সারি, তিনটা সারি। এখানে কয়টা সারি আছে? তিনটা। সেটা দিলাম। তারপরে বাই বা ইনটু চিহ্ন দিয়ে আর কি বাই বলা হয়, ঠিক আছে? আর কয়টা কলাম আছে সেটা দেখি, একটা, দুইটা এবং তিনটা। তাহলে কি এ এবং বি এই দুইটার, দেখো, এ এবং বি এই দুইটার কি অর্ডার সেম না বা ক্রম সেম না, যার কারণে এইটার যোগ বিয়োগ পসিবল, এ বি পসিবল। তারপরে আমি কাজগুলো করব। এবার যদি বলা হয় বি প্লাস সি পসিবল কিনা, তো চলো আমাকে কি করা লাগবে? সি, এই যে সি, সি এর অর্ডারটাও একটু বের করা লাগবে। সি এর অর্ডারটা একটু বের করি। চলো এখানে কয়টা রো আছে আগে সেটা দেখি। রো আছে একটা, দুইটা, তিনটা। রো কয়টা? তিনটা। কিন্তু দেখো তো কলাম কয়টা? কলাম আছে অনলি একটা। তার মানে কি 3:3/1, আর এখানে কি 3/3। এটা কি দুইটা কি সিমিলার হলো বলো তো? দুইটা কি সিমিলার হলো? হলো না, কিন্তু এখানে ওয়ান আছে, এখানে থ্রি আছে, যার কারণে বি প্লাস সি পসিবল না। সিমিলারলি এ প্লাস সি কি পসিবল? এ প্লাস সি কিন্তু পসিবল না, কারণ কি এ ছিল 3/3, সিটা কি 3/1, তার মানে এটা পসিবল না। এখানে জাস্ট কি পসিবল? এ প্লাস বি। আগে আমরা পসিবল কেসটা দেখলাম। এবার আসি, আমরা সরাসরি যোগে চলে যাই, এ প্লাস বি করি। মনে করো, দাঁড়াও আমি বোর্ডটা একটু বড় করে নেই, তোমরা আশা করি সাথেই থাকছো। সরি, আহ কালারটা একটু চেঞ্জ করে নেই, লাল কালার নেই। দেখো, আমি যদি একটা র্যান্ডম একটা ম্যাট্রিক্স নিচ্ছি, দুইটা ম্যাট্রিক্স নিচ্ছি, এ প্লাস বি, আগে বলবা এটা পসিবল কিনা। 2 4 6, 3 4 5, 1 2 3। এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। তারপরে কি মাঝখানে দেখো, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স নিলাম, মাঝখানে কি বি ম্যাট্রিক্স। এটা মনে করো নিশ্চয় আমি 0 1 2 0 1 3 1 0 2। এই দুইটা ম্যাট্রিক্স বলো তো পসিবল কিনা? এটা কিন্তু পসিবল। কারণ কি, এইটার এই যে এ ম্যাট্রিক্স এর ক্রম কি 3/3, বি ম্যাট্রিক্স এর ক্রম কি 3/3, তার মানে পসিবল। এবার আমার কাজ হবে এই যে যোগফল নির্ণয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে দুটি ম্যাট্রিক্সের
একই স্থানের ভুক্তিগুলো যোগ বিয়োগ করতে হবে। ঠিক আছে, যোগ বিয়োগ করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি আমার বিয়োগফল। দেখো তো এখানে এটার ভুক্তি কত, ভুক্তি হচ্ছে ওয়ান ওয়ান, ভুক্তি কত ওয়ান ওয়ান। এখন ওয়ান ওয়ানটা কিভাবে লিখলাম বলো তো? ওয়ান ওয়ানটা লিখলাম হচ্ছে প্রথমে লেখা লাগে কত নম্বর সারিতে আছে, পরে লেখা লাগে কত নম্বর কলামে আছে। বুঝা গেছে? যদি বলা হয় এই যে ফোর, এই ফোরটার ভুক্তি কত, ফোরটার ভুক্তি হচ্ছে দেখ এটা কয় নম্বর সারি আছে, এক দুই, এটা আছে দুই নম্বর সারিতে, দুই নম্বর সারিতে, তারপরে কয় নম্বর কলাম, এক দুই, কত দুই নম্বর কলাম। এটা হচ্ছে বিষয়। বোঝা গেছে? যদি বলা হয় তোমাকে থ্রি, থ্রি কমা থ্রি, কি বলা হয়, থ্রি কমা থ্রি তম ভুক্তিটা কত, সেটা হচ্ছে দেখো কি করা লাগবে, এক দুই তিন, তিন নম্বর রোতে যাব, তিন নম্বর কলামে যাব, সেটা কি থ্রি আসি আমি। এটা হচ্ছে বিষয়। এবার আমার কাজ হবে কি, যে যেখানে যে ভুক্তি আছে সেই ভুক্তির মতো গুলো যোগ করবো। দেখো এখানে অন ওয়ান ভুক্তির সাথে যোগ হবে কি ওয়ান ওয়ান ভুক্তি, টু টু, এই যে টু টু ভুক্তির সাথে কি হবে, টু টু ভুক্তি। এটা হচ্ছে যোগ করতে হবে। তো চলো আমরা যোগ করা শুরু করি। ফার্স্টে কি করব, ওয়ান ওয়ান, ওয়ানে কি আছে টু, এই ডান পাশে কি আছে, এখানে কি আছে জিরো। ঠিক আছে, তারপরে একটা স্পেস দেব, মানে ফাঁকা, তারপরে এই যে টু টু, এটা সরি এটা হচ্ছে ওয়ান টু, এর সাথে যোগ দেবো কি এটার মাঝখানে একটা ওয়ান, তারপরে সিক্স এর সাথে যোগ দেবো কি এটা, তারপরে কি থ্রি। এবার দেখো থ্রি, থ্রি এর সাথে যোগ দেবো কি বলতো, ওয়ান দিব না, কিন্তু দেবো কি এইটার প্রথমটা, কারণ এইটার প্রথমটা এটার প্রথমটা সেম, জিরো। তারপরে কি ফোর প্লাস ওয়ান, সিমিলার ভাবে করবো আমরা ফাইভ প্লাস থ্রি, তারপরে কি ওয়ান প্লাস ওয়ান, তারপরে কি টু প্লাস জিরো, দেন কি থ্রি প্লাস টু। এটা হচ্ছে বিষয়। এইটা কি আমার যে সলিউশনটা পেয়ে গেলাম। এখানে সলিউশনটা কি হবে, জাস্ট এগুলো মানে যোগটা করে দেবো, একেবারে কমপ্লিটলি করে ফেলবো। টু, এখানে কি ফাইভ, ফাইভ, টু, এখানে কি এইট, এখানে কি এইট, এখানে কি ফাইভ। এটাই হচ্ছে কি আমার অ্যান্সার। এটা কি করলাম বলো তো, এটা করলাম হচ্ছে যোগ। এবার যদি বলা হয় তোমাদের বিয়োগ, বিয়োগ করতে যদি বলা হয়, বিয়োগ করলে দেখো আমি জাস্ট একটু মডিফাই করতেছি। দেখো বিয়োগের ক্ষেত্রে বলা থাকবে তোমাদের এখানে এ মাইনাস বি, কি থাকবে এ মাইনাস বি, সেক্ষেত্রে এইখানকার চিহ্নটা বদলে যাবে, কি হবে এখানকার চিহ্নটা বদলে যাবে। আর এই সকল জায়গারও চিহ্ন বদলে যাবে, কি হবে এই সকল জায়গারও চিহ্নটা বদলে যাবে। বোঝা গেছে? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। যোগ বিয়োগ জাস্ট সেম, জাস্ট এখানে চিহ্নটা চেঞ্জ হবে। এটা হচ্ছে বিষয়। এরপরে কি হবে বলো তো, এখানে উত্তরটাও তাহলে ডিফারেন্ট হয়ে যাবে। এবার তোমাদের যদি বলা হয়, যদি বলা হয় থ্রি ইন্টু এ, তোমাদের এক্সামে আসে এরকম থ্রি এ, যদি এটা হয়, দেখো আমি টু বাই টু কলমে একটা ম্যাট্রিক্স দিচ্ছি, ওয়ান টু থ্রি ফোর, সেক্ষেত্রে থ্রি এ মানে হচ্ছে এই যে থ্রি প্রত্যেকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হবে। মানে কি থ্রি ইন্টু ওয়ান করলে থ্রি, থ্রি ইন্টু টু করলে কত হয় সিক্স, থ্রি ইন্টু থ্রি করলে নাইন, তারপর কত টুয়েলভ, মানে প্রত্যেকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হবে। বুঝা গেছে? এটা হচ্ছে বিষয়। যদি বলা থাকতো ফাইভে, তার মানে কি ফাইভে বললে এখানে কি হতো, প্রত্যেকটা এলিমেন্টের সাথে ফাইভ গুণ হতো। এটা হচ্ছে বিষয়। আর তোমাদের এখানে আরেকটা জিনিস দেখে, তোমাদের বইয়ে একটা ম্যাথ আছে এমন থাকবে, মনে করো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে কত, টু ওয়ান টু টু, ঠিক আছে, টু ওয়ান টু টু, তারপরে দেওয়া থাকবে বের করতে বলবে থ্রি এ প্লাস ফাইভ আই। এখন তোমাদের এখানে একটু আই এর পরিচয়টা দিই। আই মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা কি আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইটা হচ্ছে আমরা স্বাভাবিক যেমন দেখো ফাইভ এর সাথে যদি এক গুণ করি সেটা কত হয় ফাইভ, ঠিক আছে, সিক্স এর সাথে এক গুণ করলে কত হয় সিক্স, এই একের সাথে যাই গুণ করা হয় সেটা থেকে যায় না। এখানে সেম জিনিস, যে আই হচ্ছে ম্যাট্রিক্সে একের মতো কাজ করে, মানে কি ফাইভ এর সাথে গুণ করেছি মানে এটা কি ফাইভ এর মতো কাজ করে। এখন আই এর ক্রমটা হবে দেখ, যোগ করতে গেলে কি করা লাগবে, থ্রি এ এর সাথে যোগ করতে গেলে অবশ্যই আমার আই কে কি হওয়া লাগবে, এ তে, মানে এর অর্ডার যা আই এর অর্ডারও সেম হওয়া লাগবে না, তাই না? যোগ তো হতে গেলে তাই লাগবে, তার মানে কি আই এর অর্ডারটা আমার টু হওয়া লাগবে, মানে টু অর্ডারের আই হওয়া লাগবে, মানে কি দুইটা কলাম দুইটা রো থাকা লাগবে। তাহলে কি হবে, আই মানে হচ্ছে এ যে মেইন কর্ণ, বুঝলে, মেইন কর্ণ বরাবর ওয়ান থাকবে, কি হবে মেইন যে কর্ণ সে বরাবর ওয়ান থাকবে। যদি বলা থাকতো আই থ্রি, মানে থ্রি বাই থ্রি ক্রমের ম্যাট্রিক্স, সেটা হতো মেইন কর্ণ বরাবর ওয়ান থাকবে। এটা হচ্ছে বিষয়। তার মানে কি দেখো আমি যদি এটা করি তাহলে কি আছে এখানে ফাইভ আই, ফাইভ আই মানে কি ফাইভ ইন্টু আই, মানে কি হবে প্রত্যেকটা এলিমেন্টের সাথে ফাইভ গুণ হবে। তার মানে কি দেখো তো এখানে যদি লিখি ফাইভ জিরো জিরো ফাইভ, এটা হচ্ছে বিষয়। বোঝা গেছে?
এবার দেখো 3a মানে কি, 3 × a, এটা হচ্ছে 2 2 1 2, তারপরে কি 5, আই মানে কি বললাম, আই মানে বললাম 0 1 0 1, ঠিক আছে, কারণ কি এখানে 2 2 2 ক্রম লেখা লাগবে, এই কারণে 2 বাই 2 ক্রম আসে। তাহলে কি হবে, 3 এর সাথে প্রত্যেকটা এলিমেন্টের গুণ হবে 6 3 6 6। তারপরে কি করব বলো তো, তারপরে 5 দ্বারা গুণ করব, 5 দিয়ে গুণ করব, সেটা কি 5 0 0 5। সিমিলারলি এবার কি আছে, এখানে যোগ আছে না, যোগ থাকলে কি বলো তো, আমি আগেই বলেছি, যোগ থাকলে হবে এই যে 6 + 5, তারপরে কি 3 + 0, তারপরে হবে 6 + 0, 6 + 5, তারপরে এটা ঢেকে দিলাম, এরপরে আমরা যোগ করলেই অ্যান্সারটা পেয়ে যাবো কত, 11 3 6 11। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আর যদি কিছু শিখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।